ভাই বা বোন কেউ জিজ্ঞাসা করেছেন যে আমাদের কি আমাদের পরিবারে পর্দা করে না এবং পর্দাকে পছন্দ করে না, নামাজও পড়ে না, ইসলাম পালন করার জন্য আমাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, এই তো। হ্যাঁ, এই ক্ষেত্রে তাদেরকে প্রথম কথা উপদেশ দেন, বুঝাবার চেষ্টা করেন, ধৈর্য ধারণ করতে হবে এবং বুঝাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করেছে মক্কার লোকেরা 13 বছর ধরে ঠাট্টা করেছে, একদিন দুই দিনে 13 বছর ধরে ধৈর্য ধারণ করেছে তাদের ঠাট্টা বিদ্রুপ উপহাসের উপর। ধৈর্য ধারণ করেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করে তাদেরকে সত্যের দাওয়াত দেন, হতে পারে তারা গ্রহণ করতে পারে। যদি একই অন্যে বা একই উঠানে থাকতে বাধ্য হন তাহলে তো এইরকম ভাবে ধৈর্য ধারণ করেই তাদের সাথে আপনাকে চলতে হবে। আর যদি আল্লাহ সচ্ছলতা দিয়ে থাকে তাহলে আপনি পৃথক হয়ে যান, হয়ে আপনি তাদের অনিষ্ট থেকে বাঁচার চেষ্টা করেন, আলাদা থাকেন, আর দূরে থেকে মাঝে মধ্যে এসে তাদেরকে ইসলামের দাওয়াত দেন। তাহলে 24 ঘন্টা ঠাট্টা বিদ্রুপ করা হয়তো সুযোগ পেল না, দিনে হয়তো একবার আধা ঘন্টার জন্য আসলেন, 1 ঘন্টার জন্য আসলেন, সপ্তাহে 2বার 3বার আসলেন, মাঝে মধ্যে সে দিনের দাওয়াত দিলেন। আর দেখা গেছে যে অনেক সময় একসাথে থাকলে গন্ডগোল হয়, ঝামেলা হয়, কিন্তু একটু দূরে হয়ে গেলে আবার মেহমানের মতো হয়ে যায়, তখন আত্মীয়তা বেড়ে যায়, তাই না? ভাই ভাই একই বাড়িতে একই উঠানে ছিল, মারামারি করছিল, আর গ্রামের এক পাশে চলে গেল, আর এক পাশে আরেকজন চলে গেল, সম্পর্ক ভালো হয়ে গেল। হয় শুধু আমাদের যে পারিবারিক কাঠামোটা সেটা অনিসলামিক কাঠামো। একই সাথে 5 ভাই থাকবে আর মারামারি করবে, 5 ভাই হয়তো কোন রকম মিলে থাকতে চায় কিন্তু 5টা বই মারামারি ঝগড়া করছে, এইভাবে থাকা শরীয়তি বিষয় নয়। একসাথে থাকতে হবে, একসাথে খেতে হবে, একই অন্যে থাকতে হবে, এগুলি আমাদের বাঙালি সমাজ ইসলামিক সমাজ নয়। সুতরাং এগুলিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আলাদা আলাদা বাড়ি করেন, তাতে পর্দাও হবে, ঝগড়াও মুক্ত হবে, টেনশন মুক্ত থাকবে, আর ভালোবাসা থাকবে। মেহমানের মতো ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, বোনেরা আসবে, খেয়ে দিয়ে যাবে, আপনিও তাদের বাড়ি যাবেন, সম্পর্কের উন্নতি ঘটবে। জি, তায়াম্মুমের নিয়ম সম্পর্কে সহিহ তায়াম্মুম সহিহ বুখারী হাদিসে রয়েছে, আত-তায়াম্মুমু দারবাতুন ওয়াহিদা, তায়াম্মুমের জন্য একবার মারবেন মাটি, 2বার নয়। তাহলে 2বারের হাদিস দুর্বল, সহিহ নয়, একবার মারবেন। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, তোমাদের চেহারা এবং হাতের মাসা করো। তাহলে আল্লাহ পাক চেহারার কথা আগে উল্লেখ করেছেন, সুতরাং নেওয়ার পরে যদি বেশি ধুলো লেগে থাকে তাহলে ফুঁক দিবেন, আর যদি বেশি ধুলো না দেন ফুঁক দেওয়ার কোনো প্রয়োজন করেন, ধুলো হালকা করার জন্য। তারপরে চেহারায় হাত ফিরিয়ে নিয়ে তারপরে হাতের হাত ফিরাবেন, ডান হাত দিয়ে বাম হাত, আর এইভাবে হাত ফিরিয়ে নেবেন এই কবজি পর্যন্ত। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে ওই একবার হাত মেরে মুখমণ্ডল, তারপরে কবজি পর্যন্ত হাতের ওপর হাত ফিরাবেন, এই হচ্ছে তায়াম্মুম। একবার মারতে হবে এবং কবজি পর্যন্ত হাত ফিরাতে হবে। দ্বিতীয় যে ইখতিলাফ দুর্বল ফতোয়া সেটা হচ্ছে যে কোনই পর্যন্ত হাত ফেরানো, এই পর্যন্ত, হ্যাঁ, এইরকম নাই, এটা নয়, এইটাও দুর্বল। এই দুই দুর্বলতা থেকে মুক্ত হওয়ার জন্য বলছি এবং সহিহ তায়াম্মুম করার জন্য বলছি, যেটা সহিহ বুখারী এর হাদিস দ্বারা প্রমাণিত। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, প্রসিদ্ধ হাদিস তায়াম্মুম সম্পর্কে। জি, আচ্ছা, আমাদের ভাই মোবারক আছেন, ওনার ভগ্নিপতি মারা গেছে, আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন, গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ পাক কবরের জীবনকে যেন সুখী করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে যেন সান্ত্বনা দান করেন, ধৈর্য ধারণের তৌফিক দান করেন। হ্যাঁ, একজন লোকের 2 স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, বড় স্ত্রীর ভাইয়েরা ছোট স্ত্রী না, কেউ নয়, কেউ নয়, যেতে পারবেন না। যতই বোন বলুক যে এটা আমাদের বোন, বোন নয়, শরীয়তের বোন বোন, আর মানুষের লাগানো পাতানো বোন বোন নয়, আর মা মা নয়, আর খালা খালা নয়। বুঝতে পেরেছেন? সুতরাং পর্দা করবে। ছোট ছোট স্ত্রীর ভাইয়েরা আসলে বড় স্ত্রী পর্দা করবে, যদিও বয়সিকা হোক না কেন, আর বড় স্ত্রীর ভাইয়েরা আসলে ছোট স্ত্রী পর্দা করবে। এটা একে অপরের কেউ নয়। আপনি কি বলছিলেন তখন? মনে হয় প্রথম বিষয়টি ছিল আপনার ইয়ে সম্পর্কে, দাওয়াত সম্পর্কে। হ্যাঁ, প্রতিবেশীকে দাওয়াত দেওয়া, দাওয়াত নেওয়া, এই সম্পর্কে। আর ইয়ে ওলিমার দাওয়াতের কথা। হ্যাঁ হ্যাঁ, ওলিমার দাওয়াত। হ্যাঁ, উঠে গেছে, আপনি বলছেন উঠে গেছে, তা আপনার মতো লোক কি কাজ আছে? চালু করবে। যেই সুন্নাত উঠে গেছে সেটা চালু করবেন, আর যেই বেদাত চালু হয়েছে সেটাকে উৎখাত করবেন। এটাই তো কাজ, আপনার।
যেই বিদাত চালু হয়েছে বিদাতকে উৎখাত করবেন, মাজার, ফকির, দরবেশ, তাবিজ উৎখাত করবেন। আর ওলিমার দাওয়াত উঠে গেছে, হ্যাঁ চালু করবেন। তাহিয়াতুল মসজিদ উঠে গেছে, চালু করবেন। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, নামাজ উঠে গেছে, চালু করবেন। মৃত সুন্নাত অনেক পুরানো একটা আলোচনা আছে, ইনশাআল্লাহ আবার এই মৃত সুন্নাত মনে করে দিবেন। আমি এর উপরে একটা আলোচনা করবো যে যেই সুন্নাতগুলো মরে গেছে সেগুলো জীবিত করবেন, বড়ই নেকির কাজ। আর যেই বিদাতগুলি চালু হয়ে গেছে সেগুলিকে উৎখাত করতে হবে, নির্মূল করতে হবে। মসজিদের বাইরে সবজি কেনা যাবে, মসজিদের ভিতরে না, সব কেনা যাবে, বাইরে কেনার অসুবিধা। আজান একামতের মাঝখানে, আজান একামতের মাঝখানে না করে ভালো, নামাজ পড়তে যান, নামাজে পরে কেনেন। বিশেষ করে জুমার খুতবা যখন শুরু, দ্বিতীয় আজান যেটা হয়ে যাওয়ার পরে কেনা জায়েজ নাই, কেনা বেচা জায়েজ। কেউ যদি মিক্সক বিক্রি করে, সবজি বিক্রি করে খুতবা শুরু হওয়ার পরে, তাহলে জায়েজ নয়, কেনাও জায়েজ নয় আর বেচাও জায়েজ নয়। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, কেনাও ছেড়ে দাও, বেচাও ছেড়ে দাও। এই জন্য এই ফতোয়াটি জেনে রাখবেন যে জুমার দিনে খুতবা শুরু হওয়ার পরে সস্তা পাচ্ছেন কিনবেন না, হ্যাঁ ভালো একটা দাম পাচ্ছেন বিক্রি করবেন না, বন্ধ করেন, নামাজ পড়েন, নামাজের আগে পরে করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। মসজিদের ভিতরে নিষেধ আছে, মসজিদের ভিতরে কিনা বেচা নিষেধ আছে, মসজিদের ভিতরে হারিয়ে যাওয়া বস্তু খোঁজ করা নিষেধ আছে। দাম চড়িয়ে মানে যদি কথা পাকা না হয়ে থাকে তাহলে একাধিক লোক দাম চড়াতে পারে। আর যদি কথা পাকা হয়ে গিয়ে থাকে তারপরে দাম চড়ানো যায় না, নেওয়া যায় না, আর দেওয়াও যায় না। 50,000 টাকা কারোর সাথে আমি ইত্তেফাক করে নিয়েছি, দিয়ে দেবো, তাকে চুক্তি হয়ে গেছে যে বিক্রি করে দিলাম, আর তারপরে একটা লোক এসে বলে আমি তো তোমাকে আরো 50,000 টাকা বেশি দেবো, না জায়েজ নাই, হারাম। তবে চুক্তি হয়নি, কয়েক কাস্টমার এসছে, অসুবিধা নেই, যে দাম বেশি দেবে বাবু ভাই মাইয়াজিদ অকশন যেটাকে বলা হচ্ছে, কে বেশি দিতে পারবে, এইরকম ডাকে বিক্রি করা জায়েজ আছে, শরীয়তে এর প্রমাণ আছে। এইরকম বিবাহ শাদীর ক্ষেত্রে এক মেয়েকে একাধিক লোক এসে দেখতে পারে, প্রস্তাব দিতে পারে, কিন্তু যখন কথা পাকা হয়েছে তারপরে কথা ভেঙে আবার কোথাও দেওয়া, ভালো সুযোগ সুবিধা পাচ্ছি, ভালো ছেলে পাচ্ছি, জায়েজ নেই। তখন কথা পাকা হয়নি, জায়েজ আছে, ঠিক আছে, দেখা যাবে, দেখালেন হয়তো মেয়েকে, কিন্তু কথা এখনো দেননি কাউকে, অন্য ভালো ছেলে পেলেন, দিয়ে দেন, কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। যেমন কেনা বেচার বিষয় তেমনি বিবাহের বিষয়টি, সেটাও আকদে বাই এবং আকদে নিকাহ। শেষ করা যাবে নাকি, সময় বেশি হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।